পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মানচিত্রে বড়সড় পরিবর্তনের বার্তা। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই মেগা স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নের প্রাক্কালে রাজ্যের সামগ্রিক পরিকাঠামো সুসংহত করা এবং সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে সুদৃঢ় সমন্বয় গড়ে তুলতে তৎপর স্বাস্থ্য দফতর। সেই লক্ষ্যেই সম্প্রতি স্বাস্থ্য ভবনে ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। আয়ুষ্মান ভারত লঞ্চ হবে 16 তারিখে, তার জন্য ওদের কিছু বক্তব্য ছিল, তো সেগুলো আমরা যা যা ছিল প্রশ্ন তার উত্তর দিয়ে দিয়েছি আমরা। আয়ুষ্মান ভারতের রেট নিয়ে প্রশ্ন ছিল যে ওদের রেট নিয়ে কী করবে, তো আমরা প্রত্যেক হাসপাতালের জন্য একই রেট করা হয়েছে এবং সেখানে যাদের যাদের NABH আছে, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস, তাদের অনুযায়ী যদি থাকে সেই অ্যাক্রেডিটেশন তাদের 10% বেশি দেওয়া হবে হার, যদি না থাকে যে আমাদের রেট ধার্য করা আছে সেই রেটই থাকবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ছোট ও মাঝারি হাসপাতালগুলির মূল দাবি ছিল লাইসেন্স প্রদান ও নবীকরণের প্রক্রিয়া সহজীকরণ। আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে তারা সমস্ত প্রকার লাইসেন্সের জন্য একটি সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার দাবি জানিয়েছেন। সরকারি স্বাস্থ্যনীতির সঙ্গে সহমত পোষণ করেছে ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালগুলি। রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের প্রতিটি নীতি বাস্তবায়নে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছে। বৈঠকে রোগী হয়রানি ও অতিরিক্ত বিলিং সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ছোট ও মাঝারি নার্সিংহোমগুলির স্বার্থ রক্ষায় অতিরিক্ত বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করেছে স্বাস্থ্য দফতর। ওদের যে CE লাইসেন্স হয়, PCPNDT লাইসেন্স হয় আর ফায়ার লাইসেন্স হয়, প্রত্যেকটা সিঙ্গেল উইন্ডো করার জন্য আমরা সময় চেয়েছি ওদের থেকে 2 থেকে 3 সপ্তাহ, তার মধ্যে আমরা ঠিক করে নেব সিঙ্গেল উইন্ডোতে যাদের ওদের লাইসেন্স অ্যান্ড রিনিউয়াল হয়ে থাকে। ফায়ার নিয়ে অগ্নিকাণ্ড সংযোগ, অগ্নিসংযোগ নিয়ে ওদের সঙ্গে আমার কথা হয়েছে। ফায়ার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, ফায়ার কমপ্লায়েন্স হতেই হবে প্রত্যেককে, PCPNDT কমপ্লায়েন্স থাকতেই হবে প্রত্যেকের। সরকারের যে নীতি নির্ধারণ আছে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের ব্যাপারে, যেমন টিবি মুক্ত ভারত, যেমন HPV ভ্যাকসিনেশন, যেমন ফাইলেরিয়াসিস, যেমন প্রসূতি মায়ের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, আমাদের যা যা পাবলিক হেলথ প্রকল্প আছে, ভেক্টর বোর্ন ডিজিজ, ডেঙ্গি, ম্যালেরিয়া, প্রত্যেকটিতে এবার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানও একই সঙ্গে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করবে, সেটাতে ওরা অবগত এবং ওরা সংকল্পবদ্ধ। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকের কার্যকলাপের ওপর নজরদারি চালানো হচ্ছে। যেসব ব্লাড ব্যাংক নিয়ম লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাংকে সরকারি নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লাড ব্যাংকের তদন্ত তো চলছে, যারা যারা ব্লাড ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেছে তাদের জন্য যেটুকু নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া সেটুকুই নেওয়া হবে, নিয়ম বহির্ভূত ব্যবস্থা নয়। এবং প্রত্যেক ব্লাড ব্যাংকে তাদের নিয়মাবলী মেনে চললেই হবে। কোথাও তো এরকম ফুল অ্যান্ড ফাইনাল কোনো শাস্তি কেউ ধার্য করেনি। বলা হয়েছে নিয়মের মধ্যে থাকতে, নিয়মের পরিধি মধ্যে থাকতে, নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে চললেই প্রত্যেকটা ব্লাড ব্যাংক ঠিক মতো চলবে। স্বাস্থ্যমন্ত্রীর এই সমন্বয়মূলক বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছে বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। সংগঠনের সেক্রেটারি জানান, সরকারের পাশে থেকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তারা দায়বদ্ধ। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও পরিষেবা সংক্রান্ত তথ্য পৌঁছাতে খুব শীঘ্রই আরোগ্য FM চালু করতে চলেছে বেসরকারি হাসপাতালগুলি। প্রায় 2500 নার্সিংহোমস আছে, তাদের তরফ থেকে একটা প্রতিনিধি দল অনলাইন অ্যান্ড অফলাইন স্যারের আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করেছি। এই মিটিংটা খুবই সার্থক মিটিং হয়েছে। আমাদের বিভিন্ন রকম যে পাবলিক হেলথ প্রোগ্রাম আছে সেগুলো কিভাবে আমরা সরকারি বেসরকারি একসঙ্গে কাজ করতে পারি, সেগুলো আমাদের একটা ঐতিহাসিক পদক্ষেপ মনে হলো। আমরা খুবই খুশি এবং আমরা নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্প যে চালু হতে চলেছে তাতে পূর্ণ সহযোগিতা সরকারকে করব। সরকারের তরফ থেকে যাতে প্রত্যেকটা হসপিটাল আমাদের এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিজের হসপিটালে এক্সিকিউট করতে পারে। আয়ুষ্মান ভারত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আমাদের সমস্যাগুলো জানানো হয়েছে বা কী হতে পারে, স্যারের তরফ থেকে আমরা আশ্বাস পেয়েছি এবং আমরা সরকারের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম নতুন একটা দিশা পেলাম আজকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করে। একটা প্রাইভেট FM যেটা চলবে, যেখানে হচ্ছে আমরা আমাদের বেসরকারি হসপিটালের যে আমরা অ্যাক্টিভিটিস করছি সেগুলো শোনানো হবে, তার সঙ্গে সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, যেমন আয়ুষ্মান ভারত, যে পাবলিক হেলথ প্রোগ্রাম আছে, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল এলিমিনেশন প্রোগ্রাম, এগুলো দেখানো হবে। এবং এই প্রথম আমরা আমাদের আজকে প্রপোজাল সরকারকে দিয়েছি, এই FMটা আমরা খুব শিগগিরই উইদিন 2 উইকস চালু করতে চলেছি। একটা গুড সাইন নিয়ে এবং গ্রিন সিগন্যাল নিয়ে গেছেন এই বেসরকারি ছোট এবং মাঝারি মাপের হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা জানিয়েছেন এই বৈঠকে ফলপ্রসূ হয়েছে এবং এই বৈঠক থেকে তারা যা জানতে পেরেছেন তাতে মনে হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প আগামী দিনে পরিষেবা দেবার জন্য তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যদি রাজ্যের কেউ কোথাও কোনোভাবে অসুবিধার সম্মুখীন হন, এক তো তাকে সরাসরি জানাতে পারেন, দুই সংবাদ মাধ্যম তার চোখ তার কান, সুতরাং সংবাদ মাধ্যমের মাধ্যমেও সাধারণ মানুষ যদি তা জানাতে পারেন তাহলে অবশ্যই রাজ্য সরকার তার ব্যবস্থা নেবে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা এবং বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।